সুজির বিস্কুট অথবা ড্রাই কেক যেটাই বলেন না কেন, খেতে কিন্তু বেশ মজার লাগে আর অনেকটা ড্রাই কেকের মতোই লাগে। তো নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি আপনাদের বাসার ডিমগুলো ফ্রিজে থেকে থাকে, রেসিপিটি বানানোর 10 থেকে 15 মিনিট আগে ডিমগুলো বের করে রাখবেন। ডিম 2টাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিটার মেশিনটা ইউজ করতে পারেন, তবে আমি এখানে বিটার মেশিনটা ইউজ করব না, কারণ খুব বেশি ফোমিং করার প্রয়োজন নেই। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ আইসিং সুগার। আমি জাস্ট চিনিটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই চিনিটাকে 2 থেকে 3 বারে মেশাবেন, একবারে মেশানোর দরকার নেই। চিনিটা খুব ভালো মতো মিশে গেছে, কোথাও কোনো লাম্পস নেই। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। আপনারা দেখেই বুঝতে পেরেছেন খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি। তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখন দুধটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যেন না থাকে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 কাপ সুজি। সুজিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমি চেষ্টা করি আমি যেভাবে তৈরি করি পুরোটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা দেখতে খুবই সফট হলেও কিছুক্ষণ রেস্টে রাখবো। রেস্টে রাখার পর এটা একদম পারফেক্ট হয়ে যাবে। আমি 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন ডোটা একদমই পারফেক্ট। আমি বিস্কুটগুলো বানিয়ে যেই পাত্রে রাখবো সেই পাত্রে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। হাতেও কিছুটা তেল লাগিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিব, যেন খুব সহজেই বিস্কুটগুলো বানাতে পারি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি 3 রকম শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো বিস্কুট রেডি। এখন ভাজার পালা। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, সামান্য কুসুম গরম থাকা অবস্থাতেই বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, কোনোভাবেই মিডিয়াম টু হাই করা যাবে না, নয়তো উপরের কোটটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচাই থাকবে। সময় নিয়ে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো বা ড্রাই কেক যেটাই বলেন না কেন কতটা পারফেক্ট হয়েছে।
আপনারা বানিয়ে খাওয়ার পরেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।